হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো পোনা মাছ দিয়ে আলু পেঁপে দিয়ে ঝোল। তার জন্য আমি এখানে মাছগুলো কেটে ধুয়ে সুন্দর করে নিয়েছি। এখন আমি এটাকে নুন হলুদ মাখিয়ে নেব। আর সঙ্গে আমি মাছের ডিমও নিয়ে নিয়েছি, দেখো। আর এর সঙ্গে আমি নিয়ে নিচ্ছি আলু কেটে নিয়েছি, আর পেঁপে আর টমেটো কেটে নিয়েছি। আর আমি মশলা নিয়ে নিয়েছি, এখানে আছে আদা, কাঁচা লঙ্কা আর তোমার জিরে বাটা, কাঁচা জিরে বাটা আমি এটা নিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে একে একে ভেজে নেব। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে, দেখো। এবার আমি মাছগুলোকে একে একে ভেজে নেব। আমার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে একে একে ভেজে নেব। দেখো আমার মাছগুলো মাখানো হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে কড়াইতে দিয়ে দেবো। এবার আমি মাছগুলোকে ভেজে নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, দেখো আমি মাছটাকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে যে তেল আছে এটার মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো, আর দিয়ে দেবো তেজপাতা। আমি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে আমি এখান থেকে আলু আর পেঁপেগুলোকে একটু ভেজে নেব। তার জন্য আগে আমি আলুগুলোকে দিয়ে দেবো। দেখো আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবার আমি এটা কিছুক্ষণ ভাজা করে নেব। দেখো আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁপেগুলো দিয়ে দেবো। এবার এটাকেও আমি তোমার ভাজা করে নেব। আমি এখানে যে আদা জিরা কাঁচা লঙ্কা বাটা আছে আমি এর সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর সঙ্গে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমার পেঁপেটা দেখো ভাজা হয়ে গেল। দেখো আমি বেশি একটা ভাজা ভাজা করবো না। এবার আমি এর মধ্যে মশলাটাকে দিয়ে দেবো। সঙ্গে আমি বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা আমার পুড়ে না যায়। দেখো এভাবে আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ আমি তেল না ছেড়ে দেয় ততক্ষণ আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো অনেকটাই কষানো হয়ে যাচ্ছে। এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। এবার টমেটোগুলো এর সাথে কষিয়ে নেব। এবারে আমি জল দিয়ে দেবো। দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। এটা ফুটে উঠলে তারপরে আমি মাছগুলোকে একে একের সাথে দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমার ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে এক এক মাছগুলো দিয়ে দেবো। আর আমি এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দেবো। আমি ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা হতে থাকুক, তারপর লাস্টে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, দেখো আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। খুব সুন্দর কালার আসছে, দেখেছো? এবার আমি এর সাথে দিয়ে দেবো একটু গরম মশলা। তোমরা চাইলে হাতে বেটেও দিতে পারো। আমি এটা একটুখানি গরম মশলা দিয়ে দেবো। আমি
অল্প করে দেবো। আমার ঘরে ধনে পাতাটা নেই, যদি ধনে পাতাটা থাকতো তাহলে আমি গরম মশলাটা দিতাম না, ঠিক আছে। তাহলে আমি ধনে পাতাটা দিয়ে নামিয়ে নিতাম। তোমাদের ঘরে যদি ধনে পাতা থেকে থাকে মশলাটাও দিতে পারো, মশলা ধনে পাতা দুটাই তোমরা দিতে পারো, কিন্তু আমাদের ঘরে মশলাটা কম খাই তো, ওই কারণে আমি ধনে পাতা দিয়ে নামাতাম, কিন্তু নেই, তাই আমি মশলাটা দিয়ে নামিয়ে নিয়েছি। আর দেখো আমার মাছের ঝোল রেডি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমাকে সবাই সাপোর্ট করো, আমিও সবাইকে সাপোর্ট করবো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। দেখো বন্ধুরা, আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। কে কে খেতে চাও চলে আসো।